বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ছোট গল্পের বই বানানো যায়, যা তোমরা সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াতে পারবে। তো চ্যানেলটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলবা না কিন্তু। তাহলে প্রথমেই আমি কয়েকটি কাগজে কিছু গল্প লিখেছি। ওগুলোকে আমি এইভাবে সাইড টু সাইড ভাঁজ করেছি, তারপরে লম্বি ভাঁজ করেছি। এখন আমি এই 3 পেজ গল্পের বইকে এভাবে কেটে ফেলবো, ঠিক এভাবে। দেখো আমি কেটে ফেলেছি। এখন বাকি দুইটাকে আমি কেটে ফেলবো। আরেকটি আছে, ওটাকেও আমি খেতে ফেলবো। এখন দেখতে পাচ্ছ আমি সবগুলো কেটে ফেলেছি। এখন আমি যে লিখেছি এগুলোকে আমি ঠিক এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব। এভাবে না লাগালে আমি এভাবে জোড়া দিয়ে নিব, এই যে ঠিক এভাবে। তো আগে মিলে নিয়ে আমি কোনটা কোন দিকে লিখেছি। এই যে, তাহলে আমি ঠিক এভাবে করে নিচ্ছি আঠা দিয়ে লাগিয়ে। তোমরা চাইলে ডবল টেপও ব্যবহার করতে পারো, তবে ডবল টেপ দিলে বেশি ভালো হয়, কারণ আঠা দিয়ে দিলে মানে মুড়িয়ে যায়, জড়ো জড়ো হয়ে যায়, তাই ওটা দেখতে আর ভাল লাগে না। এখন আমি আঠা দিয়ে লাগিয়েছি, আমি তো জোড়া দিয়ে নিব। একদম মাপ মতো যেন জোড়া লাগে, এমন ভাবে জোড়া দিতে হবে। এই যে আমি এভাবে জোড়া দিয়ে লিখছি, দেখো এইভাবে আমরা পৃষ্ঠা উল্টাতে পারবো। এখন আমি বাকিগুলোকেও ঠিক এভাবেই জোড়া দিয়ে নিব। যেভাবে জোড়া নিয়ে দিচ্ছি আমি। তবে ডবল টেপ দিলে অনেক ভালো হতো। আমার কাছে যেহেতু নেই অতটা, তাই আমি এটা ব্যবহার করলাম না।
আর দেখে নিতে হবে যে লেখা সোজাসুজি আছে কিনা, কারণ লেখা উল্টো হয়ে গেলে দেখতে একদম ভালো লাগবে না। তখন আঠাটাকে আবারও খুলতে হবে, আর আঠা খুললে তো জানোই যে কাগজ ছিঁড়ে যায়, তাহলে তো তোমার গোটা গল্পের পৃষ্ঠাই বাদ হয়ে গেল। তাই আমরা এভাবে ঠিক করে নিচ্ছি যে এভাবে করলে কিন্তু আমাদের আঠা খুললে ছিঁড়ে যাবে পৃষ্ঠাটা। এই যে এখানে ডবল টেপ দিলেও কিন্তু খুলে যেতে পারে পৃষ্ঠাটা, কারণ ডবল টেপটা একটু বেশি আঠালো হয়ে থাকে। তো এটা আমার প্রথম চ্যানেল, তো তাই একটু ঝামেলা হচ্ছে। আমি যখন আরও ভিডিও দিব তখন আমি তোমাদেরকে ডল হাউস, তারপরে কলমের ডিজাইন আমি সব বানানো তোমাদের শিখিয়ে দেব। এমনকি আমি তোমাদের ড্রয়িংও করানো শিখিয়ে দিব, যে ড্রয়িং কিভাবে করতে হয় বা অন্য কোনো কিছু কিভাবে বানাতে হয় এগুলো। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা শুরুর পৃষ্ঠা, দেখি শেষের পৃষ্ঠা কি আছে। তাহলে আমি সবগুলো আঠা দিয়ে লাগিয়ে নিব। আর তোমরা কিন্তু রঙিন কাগজ দিয়েও কভারটা বানাতে পারো। আমি তোমাদের কভার আমি কিভাবে বানিয়েছি তা আমি তোমাদের এগুলো কাজ করে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা আমার মতো কভার বানাতে পারো। তবে তোমরা নিজের মতো করেও কভার বানাতে পারো, যেমন হ্যাপি বার্থডে টু ইউ লেখেও। এই যে আমি এরপরে ভিডিওতে একটা ড্রয়িংয়ের ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আমি তোমাদের একটি দৃশ্য আঁকানো শেখাবো। সেই দৃশ্য থাকবে বাড়ি, গাড়ি, ঘোড়া গাড়ি, মানে যাবতীয় কিছু। তো দেখতেই পাচ্ছ আমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর একটি মাত্র পৃষ্ঠে লাগানো বাকি রয়েছে। দেখো এইভাবে তোমরা পৃষ্ঠা উল্টাতে পারবা। তবে এই বুদ্ধি আমার কতটা কাজে লাগবে তা আমি জানি না, কারণ আমি এটা নতুন চ্যানেল তৈরি করেছি আর আমি কিছু বুঝতে পারছি না। আমি আসলে কেবল ক্লাস 6-এ উঠেছি, যার কারণে আমার একটু সমস্যা হচ্ছে বোঝাতে, তাই আমি ক্ষমা চাচ্ছি। এ দেখো আমার পৃষ্ঠাগুলো কিন্তু লেগে গেছে। এখন কভার লাগানোর পালা। আমি এগুলো একটু খুলে নিচ্ছি যাতে এগুলো আঠা দিয়ে না লেগে যায়। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তোমরা এগুলো জায়গা নেও, সাদা লাগিয়ে দিতে পারো। আমি আসলে আঠা দিয়ে লাগাইছি, কারণ আমার এই যে এই সাইডের পিছনের পৃষ্ঠাগুলো দাগ টানা, আর দাগ টানায় লিখলে ভালো লাগে না, তাই আমি এগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এবারে আমি তোমাদের কভার দেখানোর পালা।
তাহলে এই যে আমি কভারটা বানিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এরকম করে তোমরা রঙিন কাগজ দিয়েও কভারটা বানিয়ে নিতে পারো। আমি উপরে রঙিন কাগজ ব্যবহার করেছি এবং কালি ব্যবহার করেছি। এরপর আমি ভিতরে সাদা একটি কাগজ লাগিয়ে নিয়েছি যাতে এটি দেখতে সুন্দর লাগে। তারপরে আমি যে গল্পের পৃষ্ঠাগুলো জোড়া দিয়েছিলাম সেগুলোকে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর যদি এখানে একটু বেশি থাকে তাহলে তোমরা কেচি দিয়ে এইভাবে ছোট ছোট করে ফেলতে পারো। এই যে ঠিক এভাবে। আমিও ছোট ছোট করে লিখছি যাতে এটি দেখতে ভালো লাগে। আর যদি তোমরা গল্প লিখতে যাও তাহলে অবশ্যই তোমাদের এরকম করে একটু একটু জায়গা ফাঁকা রাখতে হবে যাতে তোমরা ভালো করে এটা কেটে সমান করে নিতে পারো দরকার হলে। এখন আমি কভারটা লাগাবো, তবে এখানে আমি সারা পেজ লাগাতে চাচ্ছি কারণ এটা দেখতে দাগটা না খারাপ লাগছে। আমি সাদা পেজ লাগাবো না, এখন আমি পরে লাগাবো। তোমরা ইচ্ছা করলে লাগিয়ে নিতে পারো। আমি এবার এভাবে তোমরা যদি এগুলো নাও লিখতে পারো, শুধু এখানে তোমাদের গল্পের নাম বা বইয়ের নাম বা তোমাদের আইডির কোনো নাম দিতে পারো বা এগুলো সরিয়ে দিয়ে তোমরা রঙিন কাগজও ব্যবহার করতে পারো। তবে আমিও তা করিনি, আমার এটাই ভালো মনে হয়েছে। এবার আমি ঠিক এই যে ভাঁজ বরাবর আঠা দিয়ে নেব, এগুলো না হলে এটা খুললে একদম ভাল লাগবে না। এই যে ঠিক এভাবে সাইড টু সাইড আঠা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি উপরের অংশে আঠা দিব, তারপরে আমি নিচের অংশে আঠা দিব। এই যে ঠিক এভাবে। এবারে আমি পিছনের অংশে আঠা দিব। এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু অংশ বাদ পড়ে গেছে, যেগুলো দেখতে ভাল লাগছে না, তাই আমি ওগুলোকে কেটে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন লেখাটা না কেটে যায়, কারণ আমি আগে বলেছি তোমাদের একটু সত্যিকারের বইয়ের মতো জায়গা ফাঁকা রাখতে হবে যাতে ইঁদুর খাইলে লেখা না খেয়ে ফেলে। এরকম অনেক ধরনের বই রয়েছে। তো দেখতে পাচ্ছ আমার ছোট গল্পের বইটা হয়ে গেছে। এখন আমি এটা যেখানে ইচ্ছে সেখানেই নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদের, তবে আঠাটা একটু শুকায়নি, সমস্যা নাই, আঠা খুললে আবার লাগানো যাবে। এই যে দেখো আমি এভাবে খুললাম। প্রথমে আছে কাউন্ট ওয়াইসলি, তারপরে খুললাম বুদ্ধিমানভাবে গণনা, তারপরে আরেকটা গল্প আমি খুললাম দ্য মিসিং 10th ম্যান, তারপরে আমি আরেকটা গল্প খুললাম হারানো দশম ব্যক্তি। এভাবে আমি ইংলিশ বাংলা একসাথে করে লিখেছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখন তো আমার হয়ে গেছে ছোট গল্পের বইটা। তো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো করে অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার ও কমেন্ট করে দেবে। তো আজকের মতো বিদায়, বাই বাই।